বর্তমান সময়ে ফেসবুক আমাদের অনেকের অ্যাকাউন্টগুলোকে ডিজেবল করে দিচ্ছে। এটা আসলে খুবই দুঃখের একটা বিষয়। আপনার হাতে গড়া একটা ফেসবুক আইডি যখন ডিজেবল হয়ে যাবে, সেখানে আপনার গুরুত্বপূর্ণ ছবি ছিল, আপনার ইনফরমেশন ছিল, দেন বিভিন্ন বড় বড় আকারের পেজ ছিল বা হয়তো বা গ্রুপ ছিল, যেগুলো আপনি একা নিয়ন্ত্রণ করতেন। যখন দেখা যায় যে আপনার সেই আইডিটি ডিজেবল হয়ে যায়, আসলে এই যে কষ্টের কথা, আপনি কিন্তু কারো কাছে শেয়ারও করতে পারবেন না। এখন ওই আইডিটা যদি আপনি রিকভারি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আইডির সাথে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেটার মিল থাকতে হবে। এখন সবচাইতে আরো কষ্টের বিষয় হচ্ছে, দেখা যায় সেটা যদি আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডের সাথে মিল না থাকে, তখন কিন্তু এটা পাওয়া মানে ফিরে পাওয়া আসলে খুবই একটা রিস্কের বিষয়। তারপরেও অনেক সময় আবেদন করলে ওরা কিন্তু দিয়ে দেয়, বেশ কিছু প্রসেসিং আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই যে হঠাৎ করে অনেকের এই মুহূর্তে ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাওয়ার বেশ কিছু কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব। এই কারণগুলো যদি আপনার সাথে মিল থাকে, তাহলে আপনি পুরো বিষয়টা স্কিপ করে যাবেন, আর ছোট ছোট যে ভুলগুলো আছে সেগুলো থেকে আপনি নিজে সংশোধন হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। আমি আপনাদের সাথে রয়েছি ইব্রাহিম। তো আপনাদের আমি প্রথমে একটা স্ক্রিন দেখাতে চাই। দেখুন, ফেসবুক যখন আপনাকে মাঝে মাঝে কোনো সমস্যা দেখা দিবে, মানে আপনার আইডিতে যে টুকটাক সমস্যা করছে বা আপনি প্রবলেম ফেস করতে পারেন সামনে যে কোনো ধরনের বড়, তো ওরা কিন্তু আগে থেকে আপনাকে একটা ক্লু দিয়ে দেয়। হঠাৎ করে দেখা যায় যে আপনি কাউকে লাইক দিতে পারছেন না, আপনি কাউকে কমেন্ট করতে পারছেন না, বা আপনার পেজের অ্যাডমিন আপনি অন্য কাউকে দিবেন, তখন দেখা যায় যে তারা কিন্তু আপনাকে পারমিশনটা দেয় না। হ্যাঁ, তো এরকম একটা লেখা আসে, ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে আপনি পারবেন না এটাকে পরিবর্তন করতে। এরকম কিছু একটা ওরা কিন্তু আপনাকে মেসেজটা দিয়ে দেয়। তো এরপর দেখা যায় যে আপনি যখন ফেসবুক থেকে বের হয়ে আসেন, হঠাৎ করে আপনাকে এরকম একটা নোটিফিকেশন সামনে দিয়ে দেয়। এটা কিন্তু একটা অফিসিয়াল অ্যাপের মধ্যে আর কি দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা যে ফেসবুকে এখান থেকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এবং এখান থেকে বলছে উই কুড নট কনফার্ম ইউর আইডেন্টি, মানে হঠাৎ, আর কিছু না, জাস্ট এখানে আপনি ট্রাই এগেনে ক্লিক করবেন, তখন ওরা দেখতে পারবেন উপরে আপনাকে বেশ কিছু তথ্য লিখে দিছে, এগুলো আপনাকে পূরণ করতে হবে, যে মেক ইউর আইডেন্টি। তো এই যে মেক ইউর আইডেন্টি কথা বলতেছে, এখানে ফটো অ্যান্ড ডেট অফ বার্থ, মানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে, তো সেই তথ্য অনুযায়ী, অর্থাৎ ফেসবুকে যে ইনফরমেশন আছে সেটার সাথে ভোটার আইডি কার্ডের সাথে অবশ্যই মিল থাকতে হবে, এরকম একটা জিনিস। এবং অবশ্যই সেটা কিন্তু আপনার ভ্যালিড হতে হবে। ভ্যালিড না হলে ওরা কিন্তু আপনাকে এটা পারমিশন দিবে না। এই যে এটা কিন্তু আপনাকে দেবে না। এবং এইখানে দেখতে পারবেন যে ডোন্ট টেক পিকচার অফ ইমেজ ডিসপ্লে অন স্ক্রিনস। বুঝতে পারছেন বিষয়টা? এই সব বিষয় কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। যে যখন আপনি ট্রাই আদায় ক্লিক করবেন, আমি এখান থেকে জুম আউট করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে আপুটা, ওনার আইডি হচ্ছে কি ডিজেবল হয়ে গেছিল, তো এটা আলহামদুলিল্লাহ ওনার আইডিটা রিকভারি করা হয়েছে। তো এই যেখানে দেখতে পারবেন যে ওনার ভোটার আইডিকে সাবমিট করছে, আমি এখান থেকে ব্লার করে দিচ্ছি আর কি। তারপর এখানে নিচে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করা হচ্ছে। তো এই সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা মেসেজ আসবে। দেখুন এইখানে যে আবেদনটা করা হয়েছে, আবেদন করা হলে এইভাবে একটা আপনার ডেট নিবে। এই যে আপনি আপিল করলেন, আপিল করার পর এখন আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবেন, যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আইডি ওরা আপনাকে অটোমেটিক ব্যাক দিয়ে দিবে। এবং তখন আপনার লেখা আসবে, এই যে এই ধরনের একটা লেখা আসবে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এই ফোনটাতে, এই দেখেন, এই আইডিটাও সেম। এটা গতকালকে হচ্ছে সমস্যা হয়েছিল, দেন এটা আবার সাথে সাথে ঠিক হয়েছে। তো এই ধরনের একটা মেসেজ আসবে আপনার। এই যে এই দেখেন, এরকম একটা মেসেজ আসবে আপনার। এখানে লেখা থাকবে যে হচ্ছে গিয়ে ইউর ব্যাক অন ফেসবুক, এরকম একটা লেখা থাকবে আর কি। নিচেও লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড। কি দেখা যাচ্ছে আমার এই বিটা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো এই যে আইডিটা আপনারা দেখলেন, তো এখানে আমি ক্লোজ করে দিয়ে হচ্ছে আর কি বের হয়ে আসবো। আচ্ছা, যখন এইভাবে আমি বের হয়ে আসবো, এই যে দেখেন মাঝে মধ্যে যেরকম দেখায়, কিন্তু আপনি কিন্তু লগ আউটটা করবেন না, লগ আউট করবেন না, লগ আউট না করে এভাবে রেখে দিবেন। আমি একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, যখন এটা সাবমিট করা হয়েছিল, তো তারপর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার এটা ডিসেবল হয়ে গেছে, এরকম কিছু দেখায়। দেন তারপরও দেন আপনি অপেক্ষা করবেন। এমনটা অনেক সময় দেখানোর পরেও দেখা যায় যে ফেসবুক কিন্তু আপনার কি করে আইডিটা ফেরত দিয়ে দেয়। ঠিক আছে, আবার এরকম দেখা যায় কিন্তু আইডিটা ফেরত দেয় না, আপনার পার্মানেন্ট ভাবে ডিসেবল করে। তো এখানে কিন্তু আইডিটা পার্মানেন্ট ভাবে ডিসেবলের কথা বলে নাই। ঠিক আছে, পার্মানেন্ট ডিসেবল লেখা থাকে আলাদাভাবে। তো এখান থেকে 177 দিনের কথা আর কি বলছে, যে এরকম আপনার থাকে, জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে দেখতে পারবেন অলরেডি এই যে আপুটার যে ফেসবুকটা ছিল আর কি, সেটা ফেরত চলে আসছে। আমাকে বলছে যে ভাই আলহামদুলিল্লাহ আমার এটা আমি ফেরত পাইছি আর কি। তো এই যে দেখেন,
আপনি যদি আপনার আইডিটা সাবমিট করেন, সাবমিট করার পর দেখা যাবে যে ওরা আপনাকে রিভিউ নেবে এবং রিভিউ নেওয়ার পর আপনার পেজটা কি করে দিবে, আপনাকে ফেরত দিয়ে দিবে বা আপনার আইডিটা ফেরত দিয়ে দিবে। এখন এই ফোন থেকে আমি আপনাদের একটা দেখাই, আমি যে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন এইখানে আপনার লেখা আছে, এই যখন আবেদন করা হয়েছে, আবেদন করা হলে ওরা আপনাকে বলবে যে ইউর ক্যান নট ক্রিয়েট অ্যাডস, মানে আপনি হচ্ছে কি করতে পারবেন না, আপনি বিজ্ঞাপন অন করতে পারবেন না, লাইভ অন করতে পারবেন না, দেন কাউকে কল করতে পারবেন না, এবং নির্দিষ্ট একটা ডেট কিন্তু এখান থেকে ওরা দিয়ে দিবে, আপনার আইডিতে রেস্ট্রিক্টেড অবস্থায় দিয়ে দিবে। এখন এই যে ছোটোখাটো ভুল, কোন ধরনের ছোটখাটো ভুল আমাদের করা যাবে না? দেখুন, এখন সাম্প্রতিক সময় আমাদের বিশ্বকাপ খেলাগুলো চলতেছে, আমরা অনেকেই কাজ করে কি, এই যে ধরেন আমি এখন ল্যাপটপ দিয়ে ভিডিওটা তৈরি করতেছি, ধরেন এখানে আমার আহ, আমি ফুটবল খেলা দেখতেছি বা ক্রিকেট খেলা দেখতেছি বা যে কোনো বিষয় আমি দেখতেছি, তো কি করলাম, এই ফোন দিয়ে আমি ভাবলাম যে ফেসবুকে আমি লাইভ দেখাই। এই যে আপনি লাইভটা দেখালেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা বিরোধীমূলক কাজ। ঠিক আছে? যখন আপনি এই ধরনের কাজগুলো করবেন, ফেসবুক আপনার সাথে, সাথে আইডিতে ওয়ার্নিং দিয়ে দিতে পারে, বা আপনার পেজটা যে রিকমেন্ডেবল ছিল সেটা নট রিকমেন্ডেবল কিন্তু ওরা দিয়ে দিবে। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। এছাড়াও দেখা যায় যে আপনি কোনো ধরনের সমস্যা করেন না, হয়তো পূর্বে কোনো সমস্যা করছিলেন। তো সেই পূর্বের সমস্যার কারণে এখন এআই ডিটেক্ট করে ওই ভালো জিনিসটাকে ওরা এখন আপনার খারাপ জিনিস মনে করছে, মনে করে আপনার পেজেরটা রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দিয়েছে বা নট রিকমেন্ডেবল করে দিয়েছে। তো এখন আপনার করণীয় হচ্ছে এই ভিডিওটা অন্তত যাদের যাদের সামনে গিয়েছে বা আপনারা দেখেছেন, অবশ্যই, অবশ্যই আপনাদের আইডির মধ্যে ঢুকবেন। বিগত দিনে আপনার আইডিতে কি আপনি আপলোড করেছেন, না করেছেন, সব বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনি চেকিং দিবেন। যদি মনে হয় যে হ্যাঁ, এই ধরনের কোনো আছে, ঝামেলা আছে, তো সেগুলো আমরা ডিলিট করে দেবো। সে কেমন? ধরেন কেউ একটা মিথ্যা একটা পোস্ট করছে, সেটা আপনি বুঝতে পারছেন পরবর্তীতে গিয়ে। তো সেটা আপনি এখনো রেখে দিয়েছেন, ওইটাকে আপনি ডিলিট করে দেবেন। মানে অপর একজন শেয়ার করছে, সেটা আপনি হচ্ছে গিয়ে আপনার আইডিতে আবার শেয়ার করে রাখছেন। বুঝতে পারছেন? অপর একজন তার পেজে আপলোড করছে, ওই জিনিসটা আপনি শেয়ার দিয়ে রাখছেন। দেন এটাও করলে কিন্তু আপনার অনেক সময় ইস্যু চলে আসে। এই কাজগুলো করা যাবে না। দেন দ্বিতীয় হচ্ছে আ আপনি দেখা যায় যে আপনার আইডিতে বিভিন্ন প্রকার আ ই লিঙ্ক শেয়ার করে থাকেন। ঠিক আছে? সেই লিঙ্ক শেয়ারিং এর কাজগুলো আপনার করা যাবে না। যখনই করবেন, বারবার করতে, করতে আপনার স্প্যামিং হয়ে যাবে। আর যখন স্প্যামিং হয়ে যাবে, তখন Facebook কিন্তু আপনাকে ছাড় দেবে না ভাই। আপনার আইডিতে হুট করে দেখা যায় যে আপনার এটা ডিসেবল করে দেবে। তো এই ডিসেবল হয়ে যাওয়ার আরো বেশ কিছু কারণ আছে। আমি সারাদিন যদিও দেখা গেছে আপনাদের বলি, তাও শেষ হবে না। তাও মেইন কিছু পয়েন্ট বলি। সেক্সুয়াল কোনো ধরনের কন্টেন্ট আপনি না আপলোড করতে পারবেন, না শেয়ার করতে পারবেন। বাচ্চাদের নিয়ে আপনি খেলা করতেছেন, সেখানে দেখা যাচ্ছে এমন একটা বিষয় আপনি দেখাইছেন, বললাম না অনেকে বুঝবেন, কারণ বলতে গেলে আবার ঝামেলা। ঠিক আছে? তো এরকম কোনো দৃশ্য আপনাকে দেখানো যাবে না। দেখাইলেই মনে করেন যে আপনার আইডি সাসপেন্ডেড হয়ে যাবে। বা মনিটাইজেশনের কথা কি বলবো, যারা আপনারা বিজনেস পারপাসে নিয়ে কাজ করেন, তারা অনেক সময় করেন কি, বিভিন্ন ফানি টাইপের ভিডিও এনে নিজের পেজে প্রমোশনের জন্য কাজ করেন। এখন অপর আরেকজনের কাছ থেকে আপনি যখন এখন একটা ভিডিও এনে নিজের পেজে আপনি আপলোড করে দিলেন, তখন কি হবে, ওই পেজটা রিকমেন্ডেবল হবে। এখন আপনার তো বিজনেসের সেলস কমে গেছে। কেন? পেজ নট রিকমেন্ডেবল, মানুষের কাছে এখন আপনার ভিডিওটা যাচ্ছে না। আচ্ছা, তবে ভিডিও কপি করার সময় আপনার মাথায় এতটুকু সেন্স ছিল না যে আমি ইনার ভিডিওটা যদি নেই, ফেসবুক যদি আমাকে ঝামেলা করে, তাহলে আমার সেলসের সমস্যা হবে। এখন এই সাময়িক সময়ে বেশি লাভের জন্য আমরা যখনই এই ধরনের কাজগুলো করি, ফেসবুক সাথে, সাথে আমাদের আইডিতে ফ্ল্যাগেড কনটেন্ট দিয়ে দেয়। কারো আইডি পার্মানেন্টলি ভাবে ডিজেবলও করে দেয়। তো এই যে কারণগুলো, তো ফেসবুক খতিয়ে দেখে যে আসলে কি মারাত্মক কোনো ধরনের সমস্যা করছে কিনা। যখনই বুঝতে পারে হ্যাঁ করছে, তখন আপনার আইডিটা ডিজেবল করে দেয়। এবং আমি লাস্ট ১ সপ্তাহে আমার মনে হচ্ছে ২০ থেকে ২৫ জন আমাকে মেসেজ করছে। আরো হয়তোবা অনেকে করছে, আমি এই বিষয়গুলো নজরে মানে আসে নাই আমার, বা আমি খেয়াল করিনি। সব ডিজেবল। কারণ ভাই আমি কিছু করি নাই। কিন্তু যখন দেখা যায় যে তাদের সাথে কথা বলছি, দেন তাদের আইডিটা ব্যাক আসার পরে আমি সবকিছু দেখছি, তখন দেখছি যে দেখলাম হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়গুলো সে ভুল করছে। তো এই জন্য আমি আমার জায়গা থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আশা করি এই ভিডিওটা যারা দেখতেছেন, অন্তত ভাই ফেসবুকে যে পলিসি মেইনটেইন আপনাকে করতে হবে, এই জিনিসটা আজকে থেকে বোঝা আপনি শুরু করে দেন। তাহলে কি হবে, মানে মনিটাইজেশন নিয়ে, পেজ রিকমেন্ডেশন নটেবল নিয়ে, মানে সাসপেন্ডেড নিয়ে, এই ধরনের অন্তত সমস্যা আপনি কখনোই ফেস করবেন না। আশা করি ভিডিওটাতে আপনি অনেক কিছু শিখতে পারছেন, যদি আপনি দেখে থাকেন তাহলে। আর যদি না দেখে থাকেন, তাহলে ভিডিওটার বিন্দু পরিমাণে মূল্য নাই আপনার কাছে। তো শেয়ার করে দিবেন, যাতে আরেকজন এই ভিডিওটা দেখে, দেন একটা উপকার আসে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও। তো সবাই যেভাবে বললাম সেভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।